হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজকে তৈরি করলাম আনারসের টক। এরকমের গরমের দিনে আনারসের টক যদি দুপুরের খাবারে শেষ পাতে থাকে তো একদমই দারুণ লাগে। তো অনেক সময় দেখবেন বড়রাও আনারস খেতে চায় না, তো এইভাবে যদি রান্না করে খাওয়া যায় তো খুব ভালো হয়। তো আনারসের টক বানানোর জন্য আমি কি নিলাম, খেজুর, চিনি, সাদা তিল, বাদাম আর আনারস নিলাম। তো সাদা তিলটা এখানে অবশ্যই লাগবে এই আনারসের টকটা তৈরি করার জন্য। তো আনারসটা প্রথমে কিন্তু আমি ধুয়ে নিলাম, এরপর এইভাবে কেটে নিলাম। তো এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, তিল দিয়ে দিলাম। তিলটা এখানে আগে ভেজে নিতে হবে আর এখানে অল্প আঁচে ভাজতে হবে। এবার ভেজে রাখা তিল শিলনোড়াতে নিয়ে নিলাম আর সঙ্গে কয়েকটা কাজু বাদাম আর বাদাম দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু জল দিয়ে এই তিল আগে বেটে নেব। তো আপনারা চাইলে মিক্সি জারেও বেটে নিতে পারেন। তো এইভাবে একদম মিহি করে কিন্তু বাটতে হবে। তো আমি শিলনোড়াতে একদম মিহি করে এই তিলটা বেটে নিলাম। তো এবার পুরনে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু হালকা আগে ভেজে নিতে হবে। এরপর সরিষা ফোড়ন দিয়ে সরিষা একটু ভাজা হয়ে গেলে এরপর কেটে রাখা আনারস দিয়ে দিতে হবে। আনারস দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়াচেড়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে আনারস সেদ্ধ হয়ে যায়। তো এবার ঢাকনা খুলে নিলাম। তো আনারসও প্রায় সেদ্ধ হয়ে গেল 50%। তো এবার ঝাল লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়েচেড়ে দিলাম আর এখানে আবার দিয়ে দিলাম তেঁতুল। এখানে কোনো টক জাতীয় কোনো কিছু দিতে হবে, তো আমি এখানে তেঁতুল দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে খেজুর দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে এখানে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না হয়ে গেলে এরপর পেস্ট করা এই সাদা তিলের এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তিলের এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে চেড়ে এখানে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর এরপর রাঁধুনি মশলা আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, তো এবার দিয়ে দিলাম। রাঁধুনি মশলা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে এরপর নামিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি এই আনারসের টক রান্না করলাম। এই গরমের মধ্যে খেতে একদমই দারুণ লাগে আর দুপুরে খাবারের শেষ পাতে থাকলে একদম অসাধারণ লাগে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আপনারাও এইভাবে আনারসের টক বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।